গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করতেছি আমার গোপালকে নিয়ে। তো তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো আমি সকালে কি কি কাজ করি। তা আজকের হয়েছে এখান থেকে শুরু করতেছি। সকাল সকাল একটা কি সুন্দর ফুলের তোড়া তোমাদের জন্য। আশা করি তোমাদেরকে ভালো লাগবে। তো আমি এখন কি করব তোমরা সবাই দেখতে থাকো। এখন আমি লাগাবো ঝাড়ু। প্রথমে ঝাড়ু লাগাবো। এখন ভাইয়া অফিসে আছে, ভাবি বাইরে গেছে। বাইরে মতলব ভাবি দিল্লি গেছে গুরগাঁও। এখন আমাকে সব কাজ করতে লাগবে। এমনি তো সব কাজে করি আমি, রান্না বাড়ি, কাপড়া টেস্টিং করা, প্রেস করা, ঝাড়ু পোছা, যা কিছু সব কিছু আমি করি। মাঝখানে একটা কাজের মতলব রাখছিল বর্তন ধোয়া ঝাড়ু পোছার জন্য। তার শরীরটা খারাপ, তার জন্য ওকে 1-2 মাসের জন্য ছুটি দিয়ে দিছে। ঠিক আছে। তো এই যে সকালবেলা আমি এখন ঝাড়ু লাগাচ্ছি। আমি তো সকালবেলা এসে আধা কাজ করছি কিচেনে, কিছু কিছু ছোটো মোটো কাজ, উপরে কাপড় তুললাম, কাপড় ভাঁজ করলাম, প্রেসের কাপড়ের মধ্যে জল মারে রেখে দিলাম। বিকেলবেলা ওটা প্রেস করব। তো এখন ঝাড়ুটা লাগাবো, লাগার পরে ডাস্টিং করব, করার পরে পোছা লাগাবো। এখন ভাইয়া আসলে দেখি ভাইয়া কি নাস্তা করে। ভাইয়াকে আবার নাস্তা বানায় দিতে লাগবে। আমি একটু চা বানায় খাবো। আমার সকালবেলা চা না হলে মাথাটা প্রচণ্ড ব্যথা করে। তোমাদেরকে কাদেরকে চা ভালো লাগে কমেন্টে বলো। আমার তো সকালবেলা চা তো লাগবে বাবারে। চা না হলে আমার যে প্রচণ্ড মাথা ব্যথা করে, প্রচণ্ড। একটু চা খেতে লাগবে। 1 কাপ চা হয়ে গেলে সেই চা খেয়ে আমি সারাদিন কাজ করি। বাড়ির মনে করো 3-4টের সময় যাই, যে খাই। সকালবেলা কিছু খাই না, কেননা খাওয়ার টাইম পাই না। কথাটা হলো এই, খাওয়ার টাইম পাই না। কেননা আমি যেখানে কাজ করি এদের বাড়িতে থাকি, আমি পেছনে রুম দিছে, এদের বাড়িতে থাকি আমি একাই। কথাটা এসে হলো ছোটো মেয়ের বিয়ে লাগছে। এর জন্য ভাবি গেছে শপিং করতে গুরগাঁও। ঠিক আছে, গুরগাঁও গেছে। ভাইয়া মনে হয় আজকে কি কালকে যাবে ভাবিকে আনতে। আনলে আবার কাজের চাপ পড়ে যাবে। মানে নাস্তা বানাই বানাবো, মানে জানো তো একটা বিয়ে, মানে যে বাড়িতে বিয়ে হয় কতটুকু কাজের হয়, চাপ হয়। আর এদের তো মনে করো আলাকে নেবেলে ভাই। কেননা বড়লোক মানুষের মানে আলাদা, তাই না? যার পয়সা আছে তার সব কিছু। এদের ভাই, এদের মেয়ের বিয়ে ভাই তো জানে কীরকম কাজ হয়, কত অনেক টাইম আছে এখনও, 2-3 মাস কি 4 মাস আছে। তারা এদের এখন থেকেই মানে শপিং করা চালু করে দিছে আর কি। তোমরা জানো তো এদের পয়সা থাকলে সব কিছু হয়, পয়সা না থাকলে কিছু হয় না। তো এরা শপিং করতেছে। আর একটা বিষয় কি, জয়পুরে এত যে গরম, মানে কি যে বলি, প্রচণ্ড গরম, জানো, প্রচণ্ড গরম, খুব গরম। মানে দেখো না কি রোদ্র উঠছে, দেখছো? একটা জন্তু মানুষ কাইটে দিয়ে শুকে যায়, আরামসে শুকে যাবে। এত গরম জয়পুরে, বুঝছো তো? এই যে এখন ঝাড়ু লাগাইলাম, এখন করব
ডেস্টিং করবো, আচ্ছা। তো মানে এই যে উপরে এটা সিদ্ধি উপরে যাতে লাগে, এদিকে আর একটা সিদ্ধি আছে। মানে বাড়িটা খুবই বড়, বাড়িটা খুবই বড়। সেই বাড়িটার কাজ আমাকে একাই করতে লাগে। মানে কাজ করতে করতে এখন সময় করে হাঁপাই যাই আমি। খাড়ে কাজ করবো, বসার টাইম পাই না, ঠিক আছে। তার সত্ত্বেও বলে তুই কী কাজ করিস? আরে বাবা, সকাল দিয়ে কাজ করতেছি, মানে এদের কোনো ইসেই নেই, মায়া দয়া তো একটুকু নেই, ঠিক আছে। এরকম সকাল দিয়ে কাজ করতেছি। এখন এগুলো মেশিন ধুচ্ছি, এগুলো আবার না ধুলে কালকে আবার রাত্রিবেলা অনেক আন্ধি তুফান আসছে, সারা মানে মিষ্টি বালি। তখন কথাটা খারাপ ভাইও না, আমার মানে বাংলা কথা বলতে বলতে আমার হিন্দি এসে যায়। কেননা আমি ছোটোর থেকেই বাইরে থাকি, তো এই জন্য বাংলাটা আমার সবসময় স্পষ্ট হয় না আর কি। তো মাঝখানটা একটু করে হিন্দি এসে যায়। তা তোমরা বলে কিছু খারাপ ভাবো না, আর খারাপ কমেন্ট করো না, কেননা আমি খারাপ ভিডিও করি না, ঠিক আছে। আমি পুরো শরীর ঢাকিয়ে ভিডিও করি। তা আমাদেরকে একটা কথা বলি, আজকাল পয়সা হলে সব কিছু মেলে, পয়সা না হলে কিচ্ছু মেলে না। তো আমি একাই পথ চলতেছি, ভগবানের ইচ্ছা, গোবিন্দর ইচ্ছে একাই চলতেছি, ঠিক আছে। আমার বর্তমান বলতে স্বামী নাই, স্বামী ছাড়া সংসারটাকে করতেছি, ছেলে মেয়েকে বড় করছি, আর কতটা করব। বাবা মা মারা গেল, তাহলে আমার মনে কতটা দুঃখ কষ্ট সে আমি বুঝি। আমার দুঃখ কষ্ট তো কেউ বুঝবে না, তাই না? তো কাজের ফাঁকে একটু ভিডিও করি, যাতে মনটা শান্তি মেলে, সুকুন মেলে, তোমাদের সাথে একটু কথা শেয়ার করতে পারি, এর জন্য আমার ভিডিওটা করা। তো তোমাদেরকে ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করো, আর তোমার ছোট্ট দিদি ভাইটাকে সাপোর্ট করো। টাটা, বাই বাই, তোমরা ভালো থাকো, ভগবানের আশীর্বাদে তোমরা সবাই পরিবার নিয়ে ভালো থাকো, বাই।